আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাহাজানি নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও। আমরা আমাদের তাসালসুল বোঝাচ্ছি, আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে। খেলাফতের সূর্য যখন অস্তমিত হয়, খেলাফতের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীর এই তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের আবির্ভাব ঘটে, কামাল আতাতুর্ক যখন মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ ঘটিয়ে, মুসলমানদের হৃদয়কে আঘাতে আঘাতে জর্জরিত করে, ইসলামের প্রায় 1300 বছর ধরে চলে আসা খেলাফতে ওসমানিয়ার দাফন করে, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে মাটির নিচে দাফন করে, সেই মুসলমানদের খেলাফতের দাফনের উপর ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদের ঝান্ডা উড্ডীন করেছিল। তাম পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছিল। আর তাম পৃথিবীর মুসলমানদের সেই রক্তক্ষরণের ভাষা উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় সেটা প্রাণ পেয়েছিল। তাহরিকে খেলাফত পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল। এই হলো আমাদের ইতিহাস। 1924 সালে আমাদের অনেক আন্দোলন, আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানি, সব কিছুকে উপেক্ষা করে আমাদের শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে সব কিছুর পরেও খেলাফতকে টেকানো যায় নাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তুরস্কের খেলাফতকে তারা বিলুপ্ত ঘোষণা করে। আর সেই বিলুপ্ত খেলাফতের জায়গায় তুরস্কের মধ্যে মুসলমানদের 700 বছরের নেতৃত্বের প্রাণকেন্দ্র সেই ইস্তাম্বুলে, সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক নামক ইংরেজদের গোলামের মাধ্যমে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদের মধ্য দিয়ে খেলাফতের পতন ঘটাবার তারা চেষ্টা করেছে। হয়ে গেল 1924 সাল থেকে 2024 পর্যন্ত 100 বছর তার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই 100 বছর পূর্ণ হওয়ার আগেই প্রথমত 1996 সালে আর দ্বিতীয়ত 2021 সালের 15ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ফিরে আগস্টেই আল্লাহ পাক এই কপাল খুলে দেয় আমাদের। 15ই আগস্ট একবার আমরা 1947 সালে ব্রিটিশকে বিতাড়ন করে স্বাধীনতা অর্জন করেছিলাম। 1975 সালে এই 15ই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল। আবার 2021 সালে এই 15ই আগস্ট আবার নতুন করে মুসলমানদের 100 বছরের হারানো গৌরব, মুসলমানদের সেই ঈমানি প্রাণ কেন্দ্র আবার মুসলমানদের 250 কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে। এবং বায়াত আলা ইকামাতিল খেলাফা,
একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যেই মানদণ্ড, সেই মানদণ্ড সম্পূর্ণরূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়আত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়আত আলা ইতাআতিল খেলাফা। এখন সেই খলিফা এবং সেই আমিরুল মুমিনিনের ইতাআতের মাসআলা, এই মাসআলার দীর্ঘ আলোচনা আমি যাব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন। ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তবুও আমি মনে করি যে এই জমিন থেকে শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হু হু করে কেঁদে উঠেছিল, হাজার মাইল দূর থেকে, হাজার মাইল দূর থেকে, ইয়ামান থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। ও দুনিয়ার মুসলমান, এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকে না। মুসলমানের ঈমানি ভ্রাতৃত্ব কোনো সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না। মুসলমানদের ঈমানি ভ্রাতৃত্ব আল্লাহর পয়গম্বর যেটা বর্ণনা করেছেন, तमाम পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ঈমানি ভাই অথবা বোনের উপর যখন জুলুম হবে, আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে। মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে 6.5 লক্ষ বর্গ মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, তাদেরটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিলো মাইল নয়, প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড। এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুমিনিনের ইতাআত করা ফরজ। অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি, কতটা বাধ্যতামূলক, সেটা সংশ্লিষ্ট এলাকার ফুকাহায়ে কেরাম, মুফতিগণ, আলেম ওলামাগণ সেটা আলোচনা করে দেখবেন। কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ, এ কথা আমি বলি না। তবে এ কথা আমি অবশ্যই বলবো, যারা একবিংশ শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে, এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে, আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে, আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে, তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমরা যখন খেলাফতের কথা
কথা বলি, আমরা যখন আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, আমরা যখন কোরআনী আদালতের কথা বলি, আমরা যখন কোরআনী শাসনতন্ত্রের কথা বলি, আমরা যখন কোরআনী শাসন ব্যবস্থার কথা বলি, তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে, এই উন্নত যুগে সেই 1400 বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব। এই সকল প্রশ্ন বানে আমাদেরকে জর্জরিত করা হয়। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া ওয়াল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি। 500 কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি। সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। কোনো ডাকাত নাই, সন্ত্রাসী নাই, চোর নাই, ছিনতাইকারী নাই, রাহাজানি নাই, কারণ একটাই, সেই জমিনে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা বলতে চাই আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, মানুষের নিরাপত্তার অবনতি, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই, নানা রকম সংকটে আমরা জর্জরিত। আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমাদের বড় বড় দলগুলো, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে, কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন। আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। হে মুসলমান, কোন ভারত, আমেরিকা, চায়না, রাশিয়ার করুণার কৃপার প্রয়োজন নাই। তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও, তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা ঠুকে সালাম করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটু কারগুজারি আমি শুনিয়েই দেই আপনাদের কাছে। ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস, ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা, শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয়, বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ ইলমি শখসিয়ত। তিনি গুরুত্বপূর্ণ একজন আলেমে দ্বীন। ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে। হে বাংলার উলামায়ে কেরাম, শুধুমাত্র ফিকহ আর ইফতা পড়ায়েন না, নতুন দিন এসেছে, এখন ফিকহ এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন। আমি ইমারতে ইসলামিয়া দেখে এসেছি, সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না, সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ওয়াল কাজা। শুধু দারুল ইফতা ওয়াল কাজা। হে আলেম সমাজ, আমরা শুধু মাসআলা মাসাইল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না। হে মুফতি সাহেবান, শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব ক্ষান্ত করতে চাই না। আমরা যে ফতোয়া দিব, কোরআনের আলোকে উলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে, আদালত যেন সে রায় বাস্তবায়ন করতে বাধ্য হয়, এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই। মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য।
কয় সপ্তাহ? কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে, আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা, এটা বাংলাদেশের কথা আমি কি বলবো, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়, দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল। সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা, তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর 4 দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার 4 দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। একই মামলা, আসামি 2 জন, একজনের বাপ বড়লোক, আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই, তার কোনো অভিভাবক নাই, 2 জন একই মামলায় ঢুকেছে। যে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো, সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো, না দিলে জজ কোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে 14 বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকোষ্ঠে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি, যে দেখে আসেন, আমরা নিজেরা দেখে এসেছি, প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনের বৈষম্যের বিচার সাম্যের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। মুহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে, যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না। মুহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, আমার আর তোমার মতো একদল ইমানদার, তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়।
নারে তাকবীর, খাদিমুল কোরআন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মাওলানা জিন্দাবাদ। 30 জনের মতো মন্ত্রী, 28 জনই কওমি মাদ্রাসার মোল্লা। হুজুর আলেম ওলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন। এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার পদভারে কাঁপতে থাকে থরথর করে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। লজ্জা হয় আমাদের লজ্জা হয়। কারণ কি, আমাদের কোন জিনিসের অভাব? তারা মোল্লারা যদি পারে, আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে। কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে। वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছো কোরআনকে বর্জন করে। বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআনের তালিম করি, আমরা কোরআনের তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল থেকে, হে সিলেটের আমার ইমানদার ইমানি জোশে বলিয়ান শাহজালালের পুণ্যভূমির সন্তানেরা, ইমানদার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা, শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহর জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করবার জন্য। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম বায়াত হলো 3 প্রকার। কয় প্রকার? আমি যেই বায়াতের আলোচনা করছি এই বায়াতকে বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাক। এই জন্য ইতিহাসের পাতায় এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান। বায়াতের রিদওয়ান কেন হয়েছিল? হুদায়বিয়ার প্রান্তরে সেই বায়াত হয়েছিল, আমাদের সেই ইতিহাস জানা আছে। হুদায়বিয়ার প্রান্তরে কেন এই বায়াত নিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বসেন, একটু বসেন। আপনি উঠতেছেন কেন? একটু বসেন। শেষ মেসেজ, মূল বার্তা তো নিয়ে যেতে হবে নাকি? আশপাশ থেকে যারা উঠতেছে একটু বসান, একটু বসান। তারা মনে করছে স্লোগান তো দেওয়া শেষ, আর তো কাজ নাই। বসেন। শুধু স্লোগান দিয়ে দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব দিয়ে দিব একটা, সেই দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বায়াতের রিজওয়ানের আলোচনা উঠিয়েছি যেই জন্য, বায়াতের রিজওয়ান কেন সংগঠিত হয়েছিল আমরা জানি। আল্লাহর নবী 7ম হিজরিতে জিকাদা মাসে সোনার মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ওমরা করবেন। ওমরার উদ্দেশ্যে নবীজি মদিনা থেকে মক্কার পানে রওনা হলেন। মক্কার নিকটবর্তী উপকণ্ঠে হুদায়বিয়া নামক স্থানে যখন এসে পৌঁছলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর গতিরোধ করলো, নবীজিকে মক্কায় ঢুকতে দিবে না, ওমরা করতে দিবে না। লম্বা ইতিহাস। আল্লাহর নবী তখন বলেছিলেন, আজ মক্কাওয়ালারা
এমন যে কোনো কথা বলবে যেই কথার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সম্মান রক্ষা পাবে, সেই কথার উপরই আমি আজকে মক্কাওয়ালাদের সাথে, মক্কার অধিবাসীদের সাথে আমি তাদের সঙ্গে সন্ধি করব, তাদের সঙ্গে চুক্তি করব। এই মন্তব্য করে আল্লাহর নবী তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেন। তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মীমাংসা করবার, বিতর্ক সমাধান করবার জন্য উদ্যোগ নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দায়িত্ব দিলেন যে ওসমান, তুমি মক্কা শরীফে যাও, মক্কার কুরাইশের নেতৃবৃন্দের সঙ্গে তুমি আলোচনা করো, তুমি তাদেরকে বোঝাও যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমার এই সফরের উদ্দেশ্য মারামারি করা নয়, যুদ্ধ করা নয়, লড়াই সংঘাত নয়, আমাদের এই সফরের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছি, ইহরাম করে এসেছি, আল্লাহর ঘর জিয়ারত করব, তাওয়াফ করব, সাই করব, উমরা শেষ করে আমরা আবার চলে যাব। তারা পৃথিবীর অন্য সকল জায়গা থেকে যারা উমরা হজ করতে আসে, উমরা করতে আসে, তাদের কাউকে তো বাধা দেয় না, আমাদেরকে তারা কেন বাধা দিবে? আমরা তাদের সঙ্গে গন্ডগোল করতে চাই না, আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করার সুযোগ তারা দিয়ে দিক, আমরা জিয়ারত করে চলে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদের সঙ্গে আলোচনা করার জন্য গেলেন। মক্কার কুরাইশরা হযরত ওসমানকে বলল, ওসমান, তুমি আমাদের কাছে যথেষ্ট সম্মানিত, তুমি যদি চাও একা একা বাইতুল্লাহ তাওয়াফ করে উমরা করে তুমি চলে যাও, আমরা তোমাকে বাধা দিব না, কিন্তু আমরা তোমাদের মুহাম্মদকে আটকে দিল, ওনাকে আটক করে ফেললো এই জন্য যে তাদের লোক যদি মুসলমানরা না ছাড়ে তাহলে তারা হযরত ওসমানকে ছাড়বে না, হযরত ওসমানকে তারা বন্দী করে ফেললো। ঘটনা এতদূর পর্যন্ত ঘটার পর আল্লাহর নবীর কাছে, মুসলমানদের কাছে একটা গুজব ছড়িয়ে পড়লো, সংবাদটা একটু অতিরঞ্জিত আকারে আসলো। কি অতিরঞ্জিত আকারে? সংবাদ আসলো যে কুতিলা ওসমান, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওসমান আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, জিন্নুরাইন, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদে আল্লাহর নবীর হৃদয়ে প্রচন্ড আঘাত লাগলো যে আমি আমার প্রিয়তম ওসমানকে আমি পাঠিয়েছি তাদের সঙ্গে আলোচনা করার জন্য দূত হিসেবে, আমি আমার পক্ষ থেকে পাঠিয়েছি প্রতিনিধি হিসেবে, তারা আমার ওসমানকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল, আমার ওসমানের সঙ্গে আলোচনা করা তাদের দায়িত্ব ছিল। আলোচনা পছন্দ হবে কি হবে না, চুক্তি হবে কি হবে না পরের কথা, কিন্তু আমার প্রেরিত এমন দূত এবং আমার প্রতিনিধিকে তারা হত্যা করে সকল সীমা লঙ্ঘন করেছে। এক ওসমানকে হত্যার সংবাদ যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো, আর এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হলেন নবিয়ুর রাহমা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন যে আমি এখন তোমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিসের বায়াত? আল্লাহ নবী বললেন আমি তোমাদের কাছ থেকে বায়াত আলাল মাউত গ্রহণ করব। শুধু জিহাদের বায়াত নয়, বরং জিহাদের মধ্যেও সর্বোচ্চ পর্যায়ের বায়াত হবে। জিহাদের পথে আল্লাহর দ্বীনের জন্য এক মুসলমানের হত্যার বদলা নেওয়ার জন্য, এক মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করবেন। এটার নামই ছিল বায়াতে রিদওয়ান। সাহস এবং হিম্মত এমনই থাকা চাই। আল্লাহ পাক এই বায়াতকে বায়াতে রিদওয়ান নামকরণ করলেন, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির বায়াত। আল্লাহর সন্তুষ্টির বায়াত মনে রাখবে, এই বায়াতকে আল্লাহর সন্তুষ্টির বায়াত গ্রহণ করে শুধু ইতিহাস বর্ণনা করা উদ্দেশ্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াকে বায়াতে রিদওয়ানের দ্বারা অনুপ্রাণিত করাই হলো মূল উদ্দেশ্য। কি বললাম? এটা তাফসীরুল কোরআনের গুরুত্বপূর্ণ একটা মৌলিক কথা। কোরআনে যত ইতিহাস আলোচনা করা হয়েছে, কোন ইতিহাস আলোচনার দ্বারা অতীতের ঘটনা আলোচনা করা মুখ্য উদ্দেশ্য নয়, বরং সকল ইতিহাস আলোচনার দ্বারা অতীতের ঘটনার আলোকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করা, ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা, এটাই হলো কোরআনে কারীমের অতীত ইতিহাস আলোচনা করার মুখ্য উদ্দেশ্য। কাজেই বায়াতে রিদওয়ানের আলোচনা করা হয়েছে নবী যুগের ইতিহাস বর্ণনা করার জন্য নয়। ও মুসলমান, আমার আর তোমাকে, আমাকে আর তোমাকে বায়াতে রিদওয়ানের দ্বারা অনুপ্রাণিত করার জন্য।
প্রশ্ন করবে, হুজুর আমরা কি অনুপ্রেরণা লাভ করতে পারি? খাদিমুল কোরআন পরিষদের তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনের সমাপ্তি লগনে উলামায়ে উম্মতের তাদের রাহবারিতে, তাদের উপস্থিতিতে আমি বলতে চাই, এই বায়াতের রিজওয়ান থেকে আমাদের অনুপ্রাণিত হওয়ার বিষয় হলো এই, আমার এক ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের রক্ত যখন পড়বে, সে রক্তের বদলা নেওয়ার জন্য তমাম পৃথিবীর মুসলমানদেরকে শপথের বাণীতে উজ্জীবিত হতে হবে। আমার মুসলমান ভাইদেরকে যখন উগ্র হিন্দুত্ববাদীরা গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতের মাটিতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে, সেই মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য শপথে বলিয়ান হওয়ার প্রেরণা হাসিল করতে হবে বায়াতের রিজওয়ান থেকে। মনে করবেন শুধু ফিলিস্তিন আর ভারতের কথাই বলল, তাহলে তার অতটা কঠিন না। না, শুধু ফিলিস্তিন আর ভারত না, তোমার দেশের কথা বলতেছি এখন। হে বাংলার তৌহিদি জনতা, হে বাংলার আত্মাভিমানী মুসলিম, হে শাহজালালের পুণ্যভূমির তরুণ আবাল বৃদ্ধ মুসলিম যুবক পুরুষেরা, কান খাড়া করে শুনে রাখো, তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির উত্তরসূরি, তোমরা সেই নবীর উম্মত, তোমরা সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য তোমাদের নবী নবিয়ুর রাহমা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা নামক মদিনার এক ইহুদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, শুধুমাত্র এজন্য যে তারা এক মুসলমানের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ইতিহাস পড়ো, আমি লম্বা ইতিহাস বলবো না। বনু কাইনুকায়ের সাথে মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবীর শান্তি চুক্তি হয়েছিল, সহ অবস্থান করা হবে, ইহুদিরাও থাকবে মদিনায়, মুসলমানরাও থাকবে মদিনায়, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। এটার নামই হলো মদিনা সনদ। আল্লাহর নবী এই মদিনা সনদের ভিত্তিতে মদিনায় থাকতেছিলেন। ইহুদি গোত্র ছিল মদিনায় 3টা, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। বনু কাইনুকায়ের এক দুরাচার বাজারের মধ্যে এক মুসলিম নারীকে অশোভন আচরণ করেছিল, এক মুসলিম নারীকে সুকৌশলে বাজারের মধ্যে তার সতর খুলে ফেলেছিল। মুসলিম নারী, সম্ভ্রান্ত এক মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে, তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন। তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্লা উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায়, সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। 2টি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায়। নবীজি পূর্ণ ঘটনা শুনে ফয়সালা করেন যে প্রথম বনু কাইনুকা ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ ভঙ্গ করেছে, আমার এক মুসলিম নারীর ইজ্জতের উপর ওরা হাত তুলেছে। যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, মুসলমানদের ধমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে বরদাস্ত করতে পারে না।